আসসালামু আলাইকুম গাইস, আজ বানাচ্ছি সর্ষে পোস্ত ঢ্যাঁড়স। প্রথমেই ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, মাথাটা আর ডগাটা বাদ দিয়ে দিয়েছি। এইবারে ধুয়ে নিয়ে তাতে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে নুন, লঙ্কা আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না এমন মানুষ অনেক কমই আছে। আর দিচ্ছি সামান্য পরিমাণে বেসন, এতে ভাজাটা খুব ভালো হবে। এই রকম নতুন নতুন রান্না করতে খুবই ভালো লাগে। যাই হোক, ঢ্যাঁড়সের সাথে আমি বেসনটাও ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইদিকে একটা মশলা রেডি করছি। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর বেশ খানিকটা পোস্ত। পোস্ত দিয়ে যে কোনো রান্নাই আমার খুব ভালো লাগে খেতে। আর একটুখানি নুন দিয়ে দিলাম যাতে তেতো ভাবটা কেটে যায়। সামান্য পরিমাণ জল অ্যাড করে খুব ভালো করে ওটা পেস্ট করে নিয়েছি। আর এইদিকে তেল গরম হয়ে যেতে, সর্ষের তেল দিয়েছি অবশ্যই, সেটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। বেশ খানিকটা তেল দিয়ে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সটা। আর ওইদিকে তো মশলাটা রেডি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধটা হয় ভালোভাবে। এবারে ঢ্যাঁড়সগুলো তুলে নেব। আর ওই একই কড়াইতে আর একটু তেল অ্যাড করে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর সাথে টমেটো, গোটা একটা টমেটো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে মশলাটা যেটা করেছি সর্ষে পোস্ত সেটাও দিয়ে দিলাম। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে এই মশলাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম। ওদিকে রমজান ভাতের ফ্যানটাও ফেলে দিচ্ছে। এখানে আমার মশলাটাও পুরো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা ঢ্যাঁড়সটা। এই রান্নাটা কিন্তু আমি প্রথমবার করছি, কিন্তু দেখতে যা ভালো লাগছে মনে হয় খেতেও ভালো হবে। পাত্রের গায়ে যে মশলাটা লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে রান্নায় দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণেই জল দিলাম। এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তার সাথে অ্যাড করছি একটু চিনি আর একটু নুন। নুনটা একটু কম হয়েছিল তাই স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সিদ্ধটা হয়ে যায়। আর এই দেখো সর্ষে পোস্ত ঢ্যাঁড়স একেবারে রেডি। যেমন সুন্দর স্মেল বেরিয়েছে তেমন সুন্দর খেতে হয়েছে। রমজানকেও টিফিনে দিয়ে দিলাম আর এখানে ভাই বোনেদের জন্যও আমি নিয়ে নিলাম।